এমডি স্যারের বাসার কামের মাইয়া শেফালি এর লগে চিকদানা বিচিকদানা খেলে। শাদি মোবারক রে। ব্যাগটা দেন স্যার। শাট আপ, জাস্ট শাট আপ। তোমার কারণে দিবার কাছে আমি ছোট হইছি। দিবা কাইন দেখে একাকার। বুঝতে পারছো তুমি? শেষে সিরাজগঞ্জে কমলার খোঁজে যাওয়ার কথা বলে তার আমি ঠান্ডা করছি। স্যার আপনি আমার ভুল বুঝতেছেন। আমি বনলতা ম্যাডামের কথা আপনার বউর কাছে বলি নাই স্যার। তেলে কেটা কইছে? তুমি ছাড়া দিবার নাম্বার তো কেউ জানে না। তুমি যাও, তোমার আমার লাগবে না। গোলবার কইছে ম্যাডাম রে বনলতা চৌধুরীর কথা গোলবারে কইছে। গোলবার কেমনে দিবার নাম্বার পাইলো? আমি দিচ্ছি স্যার। ও, তার মানে তুমি ঘটনা না ঘটায় গোলবারে দিয়ে করাইছো। এই যে স্যার উত্তেজিত হইতেছে। উত্তেজিত হইলে তো আপনি আসল ঘটনা জানতে পারবেন না। একটু মাথা ঠান্ডা করেন, তাহলে আমি আসল ঘটনা কই। কও। গোলবার একদিন এসে আমার কয় ওর কোনো আত্মীয়ের লেগে ম্যাডামের কাছে জাকাতের টাকা চাইব, এই লেগে আমি নাম্বারটা দিছিলাম। আমারে বাদ দিয়া ম্যাডামের কাছে কেন? তখন তো স্যার আমি বুঝি নাই যে ওর মাথায় এরকম একটা প্ল্যান আছে। তারপর আমি কইছিলাম যে তুই স্যারের কাছে চা। ওকে না, স্যার আমার পছন্দ করে না, স্যার আমার দিব না। তা আমি দেখলাম যে আসলেই তো আপনি তো আসলেই স্যার ওরে পছন্দ করেন না। এই জন্য আমি তখন ম্যাডামের নাম্বারটা দিচ্ছি। নাম্বারটা দেওয়ার আগে অন্তত আমারে তো জানানো দরকার ছিল তোমার। অবশ্যই স্যার, ভুলটা তো এই জায়গায় করে ফেলাইছি। তখন তো আর বুঝতে পারি নাই স্যার। যাক স্যার, আপনি চিন্তা করেন না। গোলবার রে আমি সাইজ করতেছি। না, গোলবারে কিচ্ছু করার দরকার নাই। তোমার নামে আবার অফিসে কমপ্লেন করবে, তোমার চাকরিটা চলে যাবে। স্যার আমার চাকরি চলে যাও, কিন্তু সত্য প্রতিষ্ঠা হওয়া দরকার। আমার আর বনলতার বিষয়টা তো সামনে চলে আসবে। কান টানলে মাথা আইবই স্যার। দেখো স্যার, আপনি চিন্তা করেন না। ওরে আমি অন্য সিস্টেমে ধরবো। কিচ্ছু করা লাগবে না। স্যার আপনি ডরাইতেছেন কেন? ডরের এখানে কিছু নাই। এখানে আপনার নামটাই আসবো না, আপনি সেফ থাকবেন। ওরে অন্য ঘটনা দিয়ে আমি ধরবো। অন্য কি ঘটনায় ধরবা? আছে স্যার, এমডি স্যারের বাসার কামের মাইয়া শেফালি এর লগে চিকদানা বিচিকদানা খেলে। একদম হাসা কথা। আপনার কোনো প্রসঙ্গ এই জায়গায় আসবো না, আমি ওখানে উপস্থিত থাকবো না। এলাকার পোলাপান দিয়ে সাইজ করে দেবো। আচ্ছা, তার আগে শিওর হয়ে নাও গোলবার এই ঘটনার সাথে জড়িত কিনা। স্যার আমি শিওর হয়ে আপনারা কইতাছি, ওই করছেও ছাড়া কেউ করে নাই। তাছাড়া আপনার সঙ্গে আমার যে সম্পর্কটা আছে, এটা যদি নষ্ট হয় তাহলে ওর লাভ। আপনি বুঝেন না? বুঝলাম, তোমার সাথে আমার সম্পর্ক খারাপ হোক এইটাইও চাইছে। হ্যাঁ। যাক, যা ক্ষতি হওয়ার হয়ে গেছে, বাদ দাও। ওরে মাফ করতে চাইতেছেন, ভুলে ওই কাজ করি না। ও মাপের মাল না স্যার, আর ও মাপ চায়ও নাই। শুনেন স্যার, ভালোবাসা সবার লিগে না। যে ভালোবাসা বুঝে না, ওরে ভালোবাসলেও বাধ্যবি শুরু করবে, তখন ওরা মায়ের দিতে হইব। বুঝছেন? আবার যে ভালোবাসা বুঝে তারে যদি আপনি মারতে যান, তাহলে উল্টা মাইর খেবেন। গোলবার হইলো মাইরের মাল। আপনার প্রসঙ্গে জায়গায় আসবে, আপনি নিশ্চিন্তে থাকেন। যা করার আমার খালি করতে যান। ঠিক আছে, ব্যাগটা দেন স্যার। স্যার আপনি কেলিগা বনলতা চৌধুরীর কাছে যান, আর কেউ না বুঝুক আমি বুঝি স্যার। আপনার ভিতরে আপনার বউ মানে ম্যাডামের কথা বলতেছি, ম্যাডামের প্রতি অনেক অভিমান। আর অভিমানটা জন্ম নিছে কারণ আপনি আপনার আপন বইরে ঘরে রাখতে পারেন নাই, সে বাইরে গেছে। এখন তার খারাপ অবস্থার কথা শুই না, আপনার নিজের ভিতরে অনুতাপ হইতেছে। অনুতাপ থেকে জন্ম নিচ্ছে ম্যাডামের প্রতি ক্ষোভ। এবং ক্ষোভের কারণে ম্যাডামের মধ্যে আপনি কোনো সুখ খুঁজে পান না। সুখ খোঁজেন না, আপনি সুখ খোঁজেন বনলতা চৌধুরীর কাছে। তুমি এত কিছু বোঝো লিটু, ঠিকই ধরছো। তোমার ম্যাডামের কাছে আমি আর সুখ খুঁজি না।